র্যাম্পে শাড়ি পরা লুকের পর এবার আকাঙ্ক্ষা পুরিত ফর্মাল গেটআপেও ভাইরাল। এদিকে হুমা কুরাইশিকে কয়েক সেকেন্ডেই একদম পচিয়ে ধ্বজভঙ্গ করে দিল স্ট্যান্ড আপ কমেডিয়ান। সেই সঙ্গে থাকছে টিকটক ইনফ্লুয়েন্সার অঞ্জলি আরোরা করবে সীতার রোলে অভিনয়। तोबा 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 थारा मूड खराब कर दिया। এছাড়া বম্বে টাইমসের ফ্যাশন উইকে বলিউড ফিল্ম স্টারদের চাইতে টেলিভিশন অ্যাক্ট্রেসরাই দেখছি বেশি কাঁপিয়ে দিচ্ছে। প্রথমেই আসি আকাঙ্ক্ষা পুরীর কাছে। বম্বে টাইমসের ফ্যাশন উইকের র্যাম্প ওয়াকে তো আকাঙ্ক্ষা পুরী শাড়ির মতো কিছু একটা পরেছিল, যেখানে সবার নজর ছিল তার অ্যাপসের দিকে। মানে সিক্স প্যাক অ্যাপস তো নাই, তবে তার হার্ড ওয়ার্কিং যে অ্যাপসটা ছিল সেটা বেশ সলিড ছিল। যাই হোক, সে যে অনেক কঠোর পরিশ্রম করে নিজের এই শেপটা মেনটেন করেছে বোঝাই যাচ্ছে। তবে গতকাল তার আরেকটা ভিডিও ভাইরাল হয়, সেখানে সে আবার একদম ফর্মাল গেটআপে ছিল, স্যুট প্যান্ট পরেছিল। আসলে স্যুট প্যান্ট পরেছিল ওরকম টাইপের কিছু একটা অ্যাকচুয়ালি। বাট এই ভিডিওতে দুষ্টু নেটিজনদের নজর তো অন্য জায়গায় চলে গেছে। आज तो कल से भी ज्यादा अच्छा, आज तो कल से भी ज्यादा भारी है। দেখছেন, পেপারাজি পর্যন্ত বলছে আরে কালকের থেকে তো আজকে আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা, বম্বে টাইমস ফ্যাশন উইক নিয়ে যখন কথা বলছি তখন এখানে র্যাম্প ওয়াকে টেলিভিশন অ্যাক্ট্রেসরা কিন্তু ব্যাপক ফাটিয়ে দিচ্ছে। যেমন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, তার যেই গেটআপ ছিল, তার যেই হাঁটার স্টাইল ছিল, তার যে একটা আলাদা সোয়াগ ছিল, সেটা দেখে অনেকে তো এতটাই ইমপ্রেস যে কেউ কেউ তো বলছে আরে ভাই প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, কেন্ডাল জেনার, কাইলি জেনার তাদেরকেও কম্পিট করে দিবে। যাই হোক, তার যে ড্রেসটা, সেই ড্রেসের প্রাইস কিন্তু খুব বেশি না, 50,000 রুপির মতো। এছাড়া তেজস্বী প্রকাশ, তারও কিন্তু হাঁটার যে স্টাইলটা একটা আলাদা রকমের দাম্ভিকতা ছিল। র্যাম্পে হাঁটতে হলে তো এভাবে জোর দিয়ে হাঁটতে হবে। এবং কেউ কেউ এটাও বলছে তার ড্রেসটা অতটা ভালো না লাগলেও সে যেভাবে পোশাকটা ক্যারি করেছে, যে কনফিডেন্স নিয়ে হাঁটছে, সেটা ছিল প্রশংসনীয়। এবং তার ড্রেসের প্রাইস অ্যারাউন্ড 1,50,000 রুপি, মানে 1.5 লাখ রুপির কাছাকাছি। এছাড়া আরো ছিল আমিরা দাস্তুর ব্ল্যাক কালারের ড্রেসে, তাকেও কিন্তু চরম লাগছিল। এবং সেই দেখি হালকা একটু পারফিউমও মেরে দিল, বোধহয় কোনো পারফিউমের ব্র্যান্ড তার এই পোশাকটা স্পন্সর করেছে হয়তো। এছাড়া বিগ বস 17 এর কন্টেস্ট্যান্ট ঈশা মালভিয়া, তাকে দেখতেও অসাধারণ লাগছিল। এবং তার চেহারা যে কিউটনেসটা, সেই কিউটনেসটা তার এই ড্রেসের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ খাচ্ছিল। এবং সবাই বলছিল একদম 10 on 10 অস্থির লাগছে তাকে দেখতে। তবে এই সবার থেকে অস্থির লাগছিল তো ভাই কাকে? মাহেশ বাবুর মেয়েকে। না, সে র্যাম্পে হাঁটেনি, তবে মাহেশ বাবুর সঙ্গে রিসেন্টলি সে একটা বিয়ের অনুষ্ঠানে যায়, যেখানে মাহেশ বাবু তার মেয়ের সঙ্গে ছবি তুলে। যে ভিডিওটা ভাইরাল, যেখানে মাহেশ বাবুর মেয়ে সিতারাকে দেখে অনেকেই বলছে ভাই খুব দ্রুত এই মেয়ে নায়িকা হবে, এবং তাকে সিলভার স্ক্রিন মানে বড় পর্দায় দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। ও সিলভার স্ক্রিন নিয়ে যখন কথা বলছি, তখন টিকটক ইনফ্লুয়েন্সার অঞ্জলি আরোরা সিলভার স্ক্রিনে ডেবিউ করতে যাচ্ছে, এবং সেটাও আবার সীতার রোলে। না, রণবীর কাপুর আর সাই পল্লবীর রামায়ণাতে নয়, ওটা তো ফিক্স হয়ে আছে। রামায়ণার আরেকটা ভার্সন নিয়ে সিনেমা বানাবে আরেকজন ডিরেক্টর, সেইখানে আবার ডেবিউ করবে অঞ্জলি আরোরা। এবং সেই অঞ্জলি আরোরা কি রোলে অভিনয় করবে? সীতার রোলে। এমনটাই বাজ উঠেছে, যেই বাজ উঠার পর সবাই বেশ শঙ্কায় আছে যে ভাই মান সম্মান সব শেষ। ফাইনালি আসি হুমা কুরাইশির কাছে। ওফ, পুরা কলিজায় আঘাত লাগলো হুমা কুরাইশির এই ভিডিওটা দেখে। মানুষ কিভাবে এই কথাগুলো সহ্য করতে পারে রে? আপনি নিজেই দেখে নিন, তারপরে জাজ করুন। जो लोग हुमा को नहीं जानते हैं, ऐसे कौन बहुत है लोग वो? हैं। कौन नहीं जानता? काफी है। तू तो जानता है ना। नहीं, मैं जानता हूँ। मेरे को तो बल्कि इस रोज के चक्कर में पता चला कि आप और सोनाक्षी तो अलग लोग हैं। यहाँ पे ना आपके अलावा 4 लोग और परफॉर्म करेंगे, तो स्क्रीन टाइम आपका यहाँ पे भी कम ही है। तो बाद में मत बोलना कि ये तो अपना करियर बनाने के लिए मैंने आपको बुला लिया, आपका खुद का कहाँ है। বাপ রে বাপ, যে কড়া কথা শোনালো এই কমেডিয়ান, সামনে থাকলে তো আমি নিজেই বেহুশ হয়ে যেতাম। যাই হোক, তবে হুমা কুরাইশির একটা বিষয় ভালো, যে সেই জোকস গুলো খুব ভালো মতো নিতে পেরেছে, এবং সেও ওটার সাথে হেসে বেরিয়েছে। তবে এইভাবে একদম ধ্বজভঙ্গ করে দেওয়া ঠিক হয়নি, এটাও অনেকে মনে করছে।